বাবাজিরা আমার ভাইয়েরা, নবী সুলাইমান বাতাসকে আদেশ করলেন, লোকটা চীন দেশে নেমে গেল। সাথে সাথে আজরাইল তার জান কবজ করেছে। আজরাইল জান বলেন, আজরাইল জান কবজ করেছে। ও ভাইরা, বহরিয়ার মা ভাইরা, বাড়ি থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছ, বাড়ি থেকে আত্মীয়র বাড়িতে রওনা দিয়েছ, আবার সুস্থভাবে ফিরে আসতে পারবে এই বিশ্বাস কি তোমার আছে রে মা? তাহলে কোন কারণে রে মা এই বাজারমুখী মহিলারা হইয়া আজকে নামাজগুলি অবলীলায় তরক করতেছে? আরো জোরে কর, ঠিক কিনা? নিষ্প্রয়োজনীয় মহিলারা বাজারে যায়, যায়, কথা কর, ঠিক কিনা? যেই কাজটা বাবা দিয়ে করাতে পারে সেটা বাবারে বিশ্বাস করে না, ঠিক কিনা কর? যেই কাজটা ভাইকে দিয়ে করাতে পারে ভাইকে বিশ্বাস করে না, যেই কাজটা সন্তানকে দিয়ে করাতে পারে সন্তানকে বিশ্বাস করে না। কি কথা কর, আরো জোরে কর। বরং আমাদের দেশের অভ্যাস হলো কিন্ডার গার্ডেনে সন্তান পড়তে যাবে সকাল 7টায়, সন্তান সাজছে 10 মিনিটে, মার সাজতে লাগে 2 ঘন্টা। কথা কয় না? মার সাজতে লাগে কয় ঘন্টা? সন্তান সাজতে লাগছে কয় মিনিট? 10 মিনিট। আর মায়ের সাজছে কয় ঘন্টা ধরে? মায়ের সাজলো কি লিখে? হ্যাঁ, কেন ক্লাস করেনি? চিন্তা করে তাইলে খুশবু, সেন্ট, আতর মাইরা, কত ধরনের কসমেটিক মাইরা তারপরে মায়েরা ঘর থেকে বেরিয়ে যায়। নারীরা সাজ সজ্জা দিয়া, কসমেটিক লাগায়া, সেন্ট আতর লাগায়া, সব খুশবু গ্রাম লাগায়া ঘর থেকে বের হয়ে যাওয়া, এটা হারাম, এটা হারাম। নারীরা সাজবে, নারীরা সেন্ট ব্যবহার করবে, গ্রাম ব্যবহার করবে, সবকিছু নারীরা স্বামীর সন্তুষ্টির জন্য করবে। কথা কোন ঠিক না? বলবেন যে হুজুর যার স্বামী নাই, হ্যাঁ নাই তো নাই, যার নাই সে সেজে গুছে থাকবে। কথা কোন না? সে কি থাকবে? একটু সাজসজ্জা করে থাকবে। কারণ হঠাৎ করে কোনো মানুষ যদি বিবাহের প্রস্তাব নিয়ে তাকে দেখতে আসে, যাতে তাকে দেখলে পছন্দ হয়। কথা কয় না?